হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। হামলায় নাসিরুদ্দিন পাটওয়ারি, সার্জিস আলম এবং সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে একটি মাইক্রোবাস। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এনসিপির নেতারা। হবিগঞ্জ থেকে সেলিম মিয়ার পাঠানো রিপোর্ট। হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে জুলাই পদযাত্রা ও সমাবেশ শেষে সার্কিট হাউসে ফিরছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ নেতাকর্মীরা। তাদের অভিযোগ, কোর্ট মসজিদ এলাকায় পৌঁছালে নেতাকর্মীদের উপর হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। হামলায় নাসিরুদ্দিন পাটওয়ারি, সার্জিস আলম ও সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হয়। সার্জিস আলম সহ কয়েকজন দৌড়ে সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। এ সময় সার্জিস আলম অভিযোগ করেন, আহতদের হাসপাতালে যেতেও বাধা দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। আমাদের গাড়ির উপরে কিভাবে রড নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল, যুবদল, বিএনপির যারা সন্ত্রাসী তারা কিভাবে আক্রমণ করছে। আমাদের মিডিয়ার গাড়িকে নাসিরুদ্দিন পাটওয়ারির গাড়ি ভেঙে চুরে শেষ করে দিচ্ছে, ভিতরে পায় নাই। পরে আমি যে গাড়িতে ছিলাম, নাসির ভাই যে গাড়িতে ছিল, ওই গাড়িতে তারা রড নিয়ে গাড়ির উপরে উঠে পর্যন্ত গ্লাসে মারছে। আমাদেরকে এই খুনিরা, এই সন্ত্রাসীরা, জিকে গৌসের এই বাহিনী, এটা তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ বলুক যে তারা এভাবে সন্ত্রাসী পালবে, এভাবে দমন করবে, আরেকটা স্বৈরাচার কায়েম করবে, তাহলে আমাদের যা করে আমরা তাই করব। কিন্তু তারা রক্ত নিক, জীবন নিক, কোনো সন্ত্রাসী এই বাংলাদেশের কায়েম হইতে দেওয়া হবে না। তবে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের নেতারা বলছেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির দায় ছাত্রদল নেবে না। এটা মূলত হচ্ছে উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়। আপনারা জানেন যে তারা আমাদের যে সাংগঠনিক অভিভাবক, আপনার বিএনপির চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, এবং আজকে তারেক রহমান সহ আমাদের মাননীয় হুইপ আলহাজ জিকে গৌসভাইকে নিয়েও কিন্তু বক্তব্য দিয়েছে। এইটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ধৈর্য ধরেছে, কিন্তু সাধারণ জনতা ধৈর্য ধরে নেয় আমার মনে হয়। এর আগে সকালে আজমেরীগঞ্জে সমাবেশ করে এনসিপি। সেখানে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য জিকে গৌসকে নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেন। এনটিভি নিউজ ডেস্ক।